চট্টগ্রামের কালুরঘাট ব্রিজে ট্রেনের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন 5 জন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত। জুবায়েদ, দুর্ঘটনাটা কিভাবে ঘটলো, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে হতাহতদের ব্যাপারে একটু বিস্তারিত জানাবেন। খুবই মর্মান্তিক একটি ঘটনা ফয়সাল, এবং যে ঘটনাটা ঘটেছে একেবারে চট্টগ্রামের বোয়ালখালী প্রান্তে ঘটেছে কালুরঘাট সেতুর, এবং এই ট্রেনটি যেটি দেখছেন এটি কক্সবাজার গামী একটি ট্রেন, এবং সেই ঘটনাটা আসলে যেই গাড়িগুলো আছে, আমরা বেশ কয়েকটি গাড়ির সাথে এই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এখানে সিএনজি আছে, পিকআপ আছে, এখানে মাইক্রোবাস দেখতে পেয়েছি আমরা, পাশাপাশি দেখতে পেয়েছি এই জায়গায় মোটরসাইকেল, সিএনজি, একাধিক গাড়ি ছিল, এবং প্রত্যেকটা গাড়ি একেবারে ট্রেনের সাথে সংঘর্ষের কারণে বেশ মর্মান্তিক একটি দুর্ঘটনা। এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি, আর যেটা হতাহত সেটা 8 থেকে 10 জনের বেশি, এবং এখনও বেশ কিছু গাড়ি ট্রেনের নিচে আছে, ট্রেনের পাশে, ট্রেনের সাথে যে তারা আটকে আছে যে গাড়িগুলো, সেগুলো আমরা এখনও দেখতে পাচ্ছি। এবং নিশ্চয়ই আপনাকে আমি টিভি ফ্রেমেতে দেখাতে পাচ্ছি, উদ্ধার তৎপরতায় চেষ্টা করছে ফায়ার সার্ভিস আছে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে 2 থানা, যেহেতু বোয়ালখালী এবং চাঁদগাঁও 2 থানার মধ্যবর্তী অবস্থানে 2 থানার পুলিশরা আছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় রেড ক্রিসেন্টও উদ্ধার তৎপরতায় কাজ করছে, সাধারণ কিছু স্বেচ্ছাসেবকও কাজ করছে। এবং তবে সমস্যাটা হচ্ছে উৎসুক জনতার ভিড় সামলাতে একটু বেগ পেতে হচ্ছে, পাশাপাশি যেই জায়গাটায় দুর্ঘটনা ঘটেছে খুবই সরু, সংকুচিত, এই কারণে যে গাড়িগুলো ট্রেনের সাথে এবং রেলিংয়ের সাথে আটকা পড়েছে সেগুলো বের করা, বা সেগুলো থেকে এখনও যারা ভিতরে আটকে আছে তাদেরকে বের করা খুবই এই জায়গায় কষ্টসাধ্য হয়ে পড়েছে। এবং সেই ঘটনাটাই আমরা কিছুক্ষণ আগেই আমরা সাধারণ যারা মানুষ আছে তাদের সাথে কথা বলে জানছিলাম, বেশ ক্ষোভ প্রকাশ করেছেন তারা যে এই কালুরঘাট সেতু তাদের দীর্ঘদিনের সমস্যা। নতুন সেতুর তারা খবর পেয়েছেন, ভিত্তিপ্রস্তর উদ্বোধন হয়েছে, ফলক উন্মোচন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কালুরঘাট সেতুতে তারা পাননি। যেই সেতুতে ট্রেন চলছে সেটাতে আদৌ ট্রেন চলার মতো উপযোগী নয় বলে তারা বলছেন, এবং যে দুর্ঘটনা আজকে হলো সেটা তারা বলছেন যে এমনটা অহরহ হচ্ছে এই দুর্ঘটনা। আংশিকের জন্য তারা বেঁচে চান, অনেক সময় ভাগ্যের জোরে তারা বেঁচে, কিন্তু এরকম দুর্ঘটনা আগে পরে হওয়ারই ছিল, এটা তাদের নিয়ন্ত্রী, এমনটাই তারা ক্ষোভ প্রকাশ করে বলছেন। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি থেকে আমরা যতটা জানতে পেরেছি, তারা আমাদেরকে যতটা বলছেন যে তাদের কাছে এখন পর্যন্ত 5 জন আহত ব্যক্তির তারা পেয়েছেন, রিসিভ করেছেন। আর 2 জন যে মৃত্যুর ঘটনার আমি বললাম, আমি তথ্যটা পেলাম, সেটা এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন, যারা উদ্ধারে কাজ করছেন, তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। এই দুর্ঘটনাটা চট্টগ্রামে যেহেতু এই মুহূর্তে একেবারে ঈদের মৌসুম, প্রত্যেকটা গাড়ি একেবারে যাত্রীতে ঠাসা, ট্রেনটাও যাত্রীবাহী, এবং যে গাড়িগুলোর সাথে সংঘর্ষ হয়েছে প্রত্যেকটি গাড়ি যাত্রীতে ঠাসা ছিল। সেক্ষেত্রে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আমরা জানতে পেরেছি, এবং এই ক্ষেত্রে যে হতাহতের ঘটনা সেটা কতটুকু হলো সেটা পরের খবর আপনাদেরকে জানার চেষ্টা করব। ফয়সাল। জুবায়েদ ইবনে শাহাদাত, অনেক ধন্যবাদ আপনাকে। মর্মান্তিক একটি দুর্ঘটনার খবর আমরা দেখছিলাম চট্টগ্রাম থেকে। এই সময়টাই অবশ্যই সবাই একটু সাবধানে চলাচল করব আমরা।